আজকের দিনটা আমাদের জন্য সত্যি খুবই শুভ। এত ভালো 2016 গেছে এবং 2017 শুরুও খুব ভালো, মানে খুব ভালো এই কারণে, কারণ থার্ড উইক ব্যোমকেশ পর্ব, আজকে সমস্ত হল হাউসফুল, এর থেকে ভালো আর কি করতে পারে না। আমি বারবার বলি এই সমস্তটা সম্ভব হয় আমাদের দর্শকের জন্য। প্যাশন দিয়ে ছবি বানানো যায়, কিন্তু প্যাশন দিয়ে ছবি দেখার দর্শকেরও প্রয়োজন। সেই দর্শক আমরা যত ফিরে পাবো তত বাংলা ছবির উন্নতি ঘটবে বলে আমি মনে করি। শেরের সাথে আমাদের অ্যাসোসিয়েশন দীর্ঘদিনের, আমার নিজের তো বটেই এবং আমাদের সকলের, আমাদের টিমের সবাই আমরা এটা বিশ্বাস করি যে বন্য সংরক্ষণ, কনজারভেশন অফ ওয়াইল্ড লাইফ, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো সত্যি বিশাল ইস্যুস, এগুলোকে কমব্যাট করা উচিত। আমরা যখন শুটিং করছিলাম, প্রায় 1 মাস ধরে শুটিং করেছি জঙ্গলের ভেতর, কিন্তু আমার টিমের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল কেউ বনের মধ্যে, জঙ্গলের মধ্যে সিগারেট খেতে পাবে না, এমনকি একটা প্লাস্টিকের একটা কুচো পর্যন্ত জঙ্গলের মধ্যে ফেলতে পারবে না। সো উই হ্যাড ট্র্যাশ ক্যানস, এবং জঙ্গলের ভেতর যখন শুটিং করে বেরিয়ে এসেছি, কখনো কোথাও বোঝার উপায় ছিল না যে আমরা সেই জায়গায় শুটিং করেছি। এতটা ভালোবাসা দিয়ে, এবং সেটা জঙ্গল সম্পর্কে সকলের ভালোবাসা না থাকলে এটা সম্ভব হয় না। তো সেইভাবে আমরা করেছিলাম। কিন্তু দুঃখ লাগে যেভাবে কোচিং হচ্ছে এখনো পর্যন্ত। গত বছরও বলেছিলাম, আবারও বলতে বাধ্য হচ্ছি যে এখনো পর্যন্ত এই ভারতবর্ষের এমন এমন অঞ্চল আছে যেখানে একটা পুরো অঞ্চল সিল্ড অফ করে দিয়ে হান্টিং হয়। ব্ল্যাকবাক তো সামান্য ব্যাপার, প্রচুর জন্তু জানোয়ার এইভাবে মারা হয় বিহার, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায়। সেই সব কথা, সেই সমস্ত কিছু সরকারও জানেন, অ্যাডমিনিস্ট্রেটরসরাও জানেন, বাট দে কিপ দেয়ার আই ক্লোজড। তো এইভাবে সত্যের মুখোমুখি না হয়ে আমরা দিনের পর দিন চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে রাখছি, কি না কিছু মানুষের বিনোদনের জন্য। এই বিনোদনটা আমাদের জন্য কতটা ক্ষতি করছে, আমাদের পৃথিবীকে কতটা আঘাত আনছে, সেটা বোঝার শিক্ষা তাদের নেই। কারণ যেটা বলা সেটা হচ্ছে শেরের সঙ্গে আছি থাকবো, এবং আজকে শেরের যে দুজন শের আর কি, জেডি অ্যান্ড, হ্যাঁ আমি জানি ওরকম করে দেখিও না, লোক অন্য কিছু ভাবছে। জেডি এবং বুবাইদি ওদের রিকোয়েস্টে অন্য একটা রিকোয়েস্ট ছিল আজকে, শুধু আসার জন্য নয়, সেটা হচ্ছে শুধু আজকে নয়, এর আগেও আমি বলেছিলাম জেডিকে যে তোমাদের যে কোনো কাজে বলো, সময় সুযোগ যদি আমি বার করে নেবো এবং থাকবো। এবং সেরকমই মাঝে মধ্যে আবদার আসে, মাঝে মধ্যে আবদার না এলে আমি তখন বলি কি হলো অনেকদিন বলোনি কেন, যেতে পারছি না এরকম কিছু। কারণ আমার মনে হয় এতক্ষণ ধরে আমরা সবাই যে কথাটা বললাম, তার আগে আরেকটা কথা বলা হয়েছে, আমাদের মানে খুব আনফর্চুনেটলি আমাদের দেশে না সংরক্ষণের যে বিষয়টা, সেইটা সম্পর্কে খুব ধারণাটাই নেই কারণ। সেটা বন্যপ্রাণী সংরক্ষণ হতে পারে, সেটা আমাদের হেরিটেজ সংরক্ষণ হতে পারে। কি সুন্দর আমাদের হেরিটেজ সাইটগুলোতে আমরা দেয়ালে দেয়ালে লিখে রাখি অমুক লাভ অমুক, এবং সেখানে সুন্দর আমাদের যখন হালকা হওয়ার ইচ্ছে হয় সেখানেই হালকা হয়ে যায়, তখন এগুলো ভাবি না। বড় বড় গাড়ি চড়ে ঘুরে বেড়াই, টুক করে গাড়ির পাশ থেকে প্লাস্টিকের কাপটা ফেলে দিই। নিজের বাড়িটা পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু নিজের শহর বা নিজেদের দেশটা পরিষ্কার রাখার চেষ্টা করি না। একই মানুষ যখন বিদেশে যাই বা অন্য শহরে যাই, তখন কিন্তু ভীষণ ডিসিপ্লিন থাকে। আমার মনে হয় ডিসিপ্লিনটা বোধ হয় কোনো বাইরের দিক থেকে আসতে পারে না, এটা ভিতর থেকে আসা উচিত। আর যেটা একটু অনিন্দা বললো যে একটা সেলফলেস কাজ করে চলেছে জেডি বুবাইদি, আমি সেটা একটু কন্ট্রাডিক্ট করবো। আমার মনে হয় এটা সবচেয়ে সেলফিশ কাজ, কারণ আমাদের জন্যই এই কাজটা করা উচিত। সৌমিকটা চিরকাল নো ননসেন্স একদম সঠিক কথাটা বলেছে, এই সংরক্ষণগুলো যদি না হয় তাহলে আমরাও থাকবো না। মানে আমাদের আজকে মনে হতে পারে আরে বাঘ বাঁচিয়ে কি হবে, আজকে সব থেকে সহজ উদাহরণটা হচ্ছে আজকে তারিখটা 1 জানুয়ারি বলে দিতে হচ্ছে, কেউ গরম জামা গায়ে রাখতে পারছি না। একটু ভেবে দেখি তার কারণটা কি, কারণ ব্যালেন্সটা মোটামুটি আমরা নষ্ট করে ফেলেছি। আমাদের এখনো সময় আছে, এখনো যদি শুরু করি তাহলে হয়তো কিছুটা কাজ হতে পারে। তার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট, ব্যোমকেশ পর্বত টিমের তরফ থেকে
ব্যোমকেশ সাধারণত একটা ভুল ধারণা প্রচার করার চেষ্টা হচ্ছে যে ছোটরা নাকি ব্যোমকেশ এনজয় করে না, একদম ভুল ধারণা। সব জায়গায় যাচ্ছি, ছোটদের দিকে দেখছি, তারা সিনেমা দেখছে, খুব ভালোভাবে দেখছে, ইয়াঙ্গার জেনারেশনকে ভীষণভাবে অ্যাপিল করছে ব্যোমকেশ। তারা যদি এই ব্যোমকেশ পর্বের খোঁজ খবর দেখতে গিয়ে দেখে যে ব্যোমকেশ পর্ব টিম শেরের এই কাজের সঙ্গে যুক্ত ছিল, তাদের মধ্যে যদি অ্যাওয়ারনেস আসে, কারণ তারা অনেক বেশি স্মার্ট আমাদের থেকে, অনেক বেশি বুদ্ধিধর আমাদের থেকে, তাদের থেকে যদি 4-5 জনও এগিয়ে আসে, তাহলে কাজটা কিছুটা সহজ হবে। মানে দিস ইজ হাই টাইম আমরা এটা করি। আর স্পেশাল রিকোয়েস্ট না আমার জন্য, ওকে।